নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আজকে একদম খুব বাড়িতে বড়ি তৈরি করলাম। মূলো দিয়ে এরকমভাবে তৈরি করলে দোকানের থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন বড়ি, আর করতেও বেশি সময় লাগে না। এখানে আমি 400 গ্রাম মতো কলাই ডাল বা বিউরি ডাল নিয়েছি। ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালের মধ্যে প্রচুর নোংরা থাকে। ধুয়ে নিয়ে ভালো করে দিয়ে এটা সারা রাত্রি ভিজিয়ে রেখে দিলাম ডালটাকে। আর নিচ্ছি মূলো। এখানে আমি 400 গ্রাম ডালের জন্য 3টে মূলো নিয়েছি, মিডিয়াম সাইজে। মূলোগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরমভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিচ্ছি সব মূলোগুলো। এবার মূলোগুলোকে গ্রেটারে করে গ্রেট করে নেব। এরমভাবে গ্রেট করে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মানসী। মূলোগুলো এরমভাবে গ্রেট করে নিচ্ছি। এরমভাবে গ্রেট করে নেওয়ার পর এরা দেখুন গ্রেট করে নিচ্ছি। এই যে মূলোর মধ্যে যে জলটা আছে সেই জলটা সম্পূর্ণ ছেঁকে নেব। একটু জল থাকলে হবে না গো। মূলোর মধ্যে কত জল দেখেছেন? এই জলটাকে পুরো ছেঁকে নিচ্ছি। এবার ডালটাকে ভালো করে আবার ধুয়ে নিয়েছি। দেখুন ডালটা কেমন ভিজে গেছে, বুঝতেই পারবেন। ওকে চাপ দিলেই ডালটা ভেঙে যাবে। আমি এটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা মিক্সিতেও বাটতে পারেন। আমার শিলনোড়ায় বাটলে বেশি সুবিধা হয়, ওই জন্য শিলনোড়ায় বাটছি। এবং একদম মিহি করে বাটবো, এর মধ্যে কোনো দানা বা কিছুই থাকবে না গো, তাহলে ভালো হবে না গো। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি, এর মধ্যে কোনো ছিবড়ে বা কিছু নেই, পুরোটা বাটা হয়ে গেছে। এবার এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে হাতে করে মেখে নেব। আর অল্প একটু জল দেব। এবার এর মধ্যে যে মূলোটাকে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। যে মূলোটাকে কুড়ে রেখেছিলাম সেটাকে ভালো করে রসটাকে বের করে নিয়েছি। এবার মূলোগুলোকে দিয়ে দেবো। আর দেবো অল্প একটু লবণ। এই দেখুন মূলোগুলো কেমন হয়ে গেছে দেখেছেন। একটু মূলোর কোনো রস নেই। দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফেটাবো যতক্ষণ না এটা একদম জলে দিয়ে ফুলে উঠছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমাকে ফেটাতে হবে। আর যদি জল লাগে অল্প একটু জলও দিতে পারেন। বুঝতে পারবেন জল লাগবে কি না, বোঝা যাচ্ছে। যদি শক্ত হয় তাহলে একটু জল দিতে হবে। এরমভাবে সম্পূর্ণভাবে ফেটিয়ে নিলাম। এটা পুরো ফুলে যাবে বাটির মধ্যে, ফেটাতে ফেটাতে একদম পাতলা ফাইন হয়ে যাবে। হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু ফাটিয়ে যেতে হবে না। ফাটালে পরে বড়িটা শক্ত হয়ে যাবে, তখন সিদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। এবার দেখুন একটা বাটি নিয়েছি, বাটিতে জল দিয়ে যদি দেখেন ওটা ফুলে গেছে, তাহলে ভেসে উঠেছে, তাহলে ভাববেন ফেটানোটা হয়ে গেছে। এই জন্য জল দিয়ে দিচ্ছি, জলে ভেসে উঠেছে, আমার ফেটানো হয়ে গেছে। এবার একটা পরিষ্কার ন্যাকড়া নিয়েছি, কাপড় নিয়েছি, সেই কাপড়ের মধ্যে বড়িগুলোকে এরমভাবে রোদ্রের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম পরিষ্কার কাপড় নেবেন। এরমভাবে পেতে এরমভাবে আমি একটা কিছুর ওপর পেতে দিয়েছি, তার উপর বড়িগুলো এরমভাবে দিয়ে দিচ্ছি। বড়িগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার এটাকে 1 দিন 2 দিন রোদ দেবো, তাহলে এটা শুকিয়ে যাবে। বড়ি দিতে মজাও লাগে, খুব ভালো লাগে। শীতের দিনে পিঠে রোদ মেখে যদি বড়ি দেন খুব ভালো লাগবে। এটাকে হচ্ছে ভাজা বড়ি। ভাজা বড়ি খেতে সকলেই ভালো লাগে। তার জন্য ওই ডাল বাটার মধ্যে
লঙ্কা বাটা, সর্ষে আর লবণ দিয়েছি। একটা থালার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, তেল দিয়ে ছোট্ট ছোট্ট করে বড়িগুলো তৈরি করে নেব। এরকমভাবে ছোট্ট ছোট্ট করে তৈরি করে নিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে, গরম ভাতে যদি খাওয়া হয় দারুণ লাগে খেতে। মুখে একটু ঝাল ঝাল লাগবে, নোনতা নোনতা। গোটা বড়িগুলো দেখুন, বড়িগুলো শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকমভাবে তুলে নেবেন, শুকিয়ে গেলে এমনি উঠে যাবে, যেহেতু থালাটার মধ্যে তেল দেওয়া আছে, থালাটা স্টিলের থালা গরম হয়ে যাচ্ছে, একদিন রোদ দিলে এগুলো উঠে যায়। দেখুন এই বড়িগুলো শুকিয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নেব। বড়ি তুলতে খুব মজা লাগে, কাপড়টা ধরে একটু টান দিলেই বড়িগুলো উঠে যাবে। কিন্তু কাঁচা অবস্থায় তুলবেন না, দেখুন শুকিয়ে গেছে তখন তুলবেন। কাঁচা অবস্থায় তুললে পরে তলাগুলো ফুটে যাবে, তাহলে নষ্ট হয়ে যায় থাকবে। আর এরমভাবে করলে একটু নষ্ট হবে না। আপনি এটা করে রেখে দিন সারা বছর, রোদ্রে রেখে দিন, সারা বছর খেতে পারবেন। এই মূলোর বড়ি খেতে এত সুন্দর হয় কি বলবো। আপনি এটাকে ভেজে খেতে পারেন, ভর্তা করে খেতে পারেন, দারুণ খেতে। দেখুন শুকিয়ে গেছে, কত সুন্দর লাগছে, সাদা ধপধপে বড়ি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে একবার করার চেষ্টা করবেন।